হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু কোয়াশের ঝোল, ডালে বড়ি এবং সয়াবিন দিয়ে। তো আলু কোয়াশের ঝোল বানানোর জন্য প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো আলু, দুটো কোয়াশ এবং আলুটাকে কেটে দেখাচ্ছি। চলুন আপনাদের কিভাবে কাটতে হবে। এরকম দেখুন পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন সাইজটা এরকম হবে। আমি দেখুন কেটে দেখাচ্ছি। এই যে ওই আলুর সমান ভাবে কোয়াশটাও কেটে নিয়েছি। আলু যেরকম কেটেছি কোয়াশটাও সেভাবেই কেটে নিলাম। আপনারা যেরকম সাইজের খেতে ভালোবাসেন সেরকম সাইজ করে কাটতে পারেন। আপনারা যদি ছোটো খেলে ছোটো, বড় হলে তো কাটা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা জলে ভিজিয়ে নিয়েছি দেখুন। এবার আমি আরেকটু কড়াইতে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কোয়াশ আর আলু কোয়াশটাকে একটু হাফ হাফ সেদ্ধ করে নেব। ওই ধরুন 4 ভাগের 1 ভাগ সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এটাকে হতে দেব কিছুটা সময়ের জন্য। তো দেখুন এটার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, হালকা একটু, আপনারা দিলেও দিতে পারেন, না দিলে নাই। এবার এটাকে ঢাকা দিয়ে দিব কিছুটা সময়ের জন্য। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ পর আবার দেখুন ঢাকা তুলে দেখাচ্ছি। ঢাকা তুলে দিলাম দেখুন। এবার এটাকে নেড়ে চেড়ে দেখব কতটা কি হয়েছে। একটা তুলে আপনারা হাত দিয়ে দেখে নিতে পারেন। দেখুন এটা হয়নি, আর একটু সময় হবে, তো আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। দেখুন ঢেকে দিলাম। এবার আবার কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম। এবার দেখব, আমার তো মনে হয় হয়ে গেছে। তো দেখুন এই যে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে জলটা ঝরিয়ে নিব। আর এটা রান্না করার জন্য নামিয়ে নিয়েছি। এটা রান্না করার জন্য আমি কিছুটা মশলা করে নিব। তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা কুচি আর টমেটো কুচি। এটাকে আমি একটু জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল সামান্য পরিমাণে। এবার তেলটাকে গরম হতে দিব। এবারে এর মধ্যে দিয়ে দিব আমি নুন কিছুটা পরিমাণে, নুন দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা পরিমাণে। কারণ সয়াবিন এবং ডালের বড়িটা তো ভেজে নিতে হবে এর জন্য। তো এর মধ্যে আমি প্রথমে ডালের বড়িটা ভেজে নিব। দেখুন ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়িটা বেশি পরিমাণে দিবেন না, সামান্য পরিমাণেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। বেশি দিলে পরে না খেতে খুব একটা ভালো লাগবে না, কারণ এটার সঙ্গে তো আবার সয়াবিনও থাকবে, তাই না? তো দেখুন আমার ডালের বড়ি প্রায় এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমার ডালের বড়ি প্রায় ভাজা হয়ে গেছে। যেটা এক সাইডে হবে অপর সাইডে হবে না, সেটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন আপনারাও। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব, না হলে পুড়ে যাবে। দেখুন নামিয়ে নিচ্ছি। এবার এই একই কড়ার মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিনগুলোকে। গরম জলে আমি ভিজিয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে দিব নুন, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলেই হবে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন নেড়ে চেড়ে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে কিছুটা সময়ের জন্য, যতক্ষণ ভাজা হয়নি প্রায় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ওই ডালের বড়ির বাসনেই নামিয়ে নিব। দেখাচ্ছি আপনাদের, এরকম লাল লাল করে ভেজে নেবেন। দেখুন খুব বেশি ভাজলে পুড়ে যাবে, তো এরকম করেই ভেজে নেবেন। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল, সরিষার তেল দিবেন। পুরো রান্নাটা সরিষার তেলেই করব, তো এর জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে। ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কাটা একটু
গরম হয়ে গেলে ভালো করে এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে, না সরি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা হয়ে গেলে এটাকে একটু উল্টে দিতে হবে, উল্টে দিলাম। এবারে এর মধ্যে আমি যে সবজিটা জল ঝরিয়ে রেখেছিলাম ওই সবজিটা মানে আলু কোয়াশের টুকরোগুলো এক এক করে সব ছেড়ে দিব। দেখুন আমার পুরোটা একবারে ঢেলে দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিব একটু। এবারে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়ো সামান্য পরিমাণে। ধনে গুঁড়ো দিলাম, আর একটু দিতে হবে, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে রেখেছিলাম এর জন্য কিছু সামান্য পরিমাণে শুধু দিয়ে দিব, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমার ঢাকা দিতে হবে কিছুটা সময়ের জন্য। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুটা সময় হয়ে গেলে এটাকে তুলে নেব। দেখুন কিছুটা সময় হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি, আবার নাড়াচাড়া দিয়ে নিব। দেখলাম তো এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু জল। ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে আবার ঢাকা তুলে নিলাম কিছুটা সময়ের পর, এবং তুলে দেখব। দেখুন সবজিটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সব, এবং মশলাটাও কষে এসেছে অনেকটাই। এবার আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সিদ্ধ হয়নি, আর একটু হবে, এর জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা তুলে নিচ্ছি কিছুক্ষণ পরে। দেখুন এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নিয়ে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা, দেখাচ্ছি আপনাদের। দেখুন এভাবে যদি ভেঙে যায় বা ভাগ হয়ে যায় তাহলে আপনারা ভাববেন সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সোয়াবিনগুলো। সোয়াবিনটা আগেই দিয়ে দিচ্ছি কারণ এটা গলে যাওয়ার কোনো ভয় নেই এর জন্য। তো সোয়াবিনটা দিয়ে সব সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু ঝোলের জন্য দিচ্ছি, আমার যেহেতু সবজিটা কষে এসেছে এর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। দেখুন এবার জলটাকে ফুটতে দিব কিছুটা সময়ের জন্য। দেখুন জলটা ফুটে গেছে এবং কিছুটা সময় হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো। বড়িটা অনেকটা পরেই দিতে হবে, না হলে বড়িগুলো অনেক আগে দিয়ে দিলে না বড়িটা গলে যাবে, গলে পুরো সবজির সঙ্গে মিশে যাবে। এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে জিরে গুঁড়ো। দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ সবজির পরিমাণটা তো আমি বলতে পারবো না আপনারা কতটা কি রান্না করছেন, এর জন্য আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন আমার প্রায় হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেখব। এবারে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম জিরের পরেই, তো আপনারাও দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সামান্য পরিমাণে।
এটা আপনারা খেলে দিতে পারেন সেন্টের জন্য, তাহলে ভালো লাগে। তো দেখুন আমার সবজিটা রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি নামিয়ে নিয়েছি, দেখুন এরকম হবে। আমার যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন সবাই। দেখুন এভাবে। টাটা, বাই বাই।